দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তার দিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরকারের নীতি নির্ধারক এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং মাঠ পর্যায়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছরই আয়োজন করা হয় ডিসি সম্মেলনের। তারই ধারাবাহিকতায় সকাল 10:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয় অন্তর্বর্তী সরকারের প্রথম জেলা প্রশাসক সম্মেলন, যেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। ল এন্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। ল এন্ড অর্ডার, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি কথা বলেন বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ নিয়েও। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঠিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ দেন জেলা প্রশাসকদের। বাজার দর এটা নিয়ে খুব কথা হয়, সেখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা হতে পারে। আমার জেলার বাজার দর সবচেয়ে ভালো, একটা প্রতিযোগিতাও থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও আসতে হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে ভালো রাখতে পেরেছি, আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে এক জায়গায় সেগুলো নেই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায় নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি করে আছি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। একই সাথে নাগরিকরা যেন জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট পেতে কোনো ভোগান্তিতে না পড়েন সেই বিষয়টির দিকে দৃষ্টি দেওয়ার তাগিদ দেন তিনি। জন্ম নিবন্ধন এটা কোনো মা বাবা বলে আমার মনে হয় না, নিয়ম আছে কিন্তু মা বাবা নেই। জন্ম সনদ তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। বিনা কারণে মানুষ হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। প্রধান অতিথি নয়, দলের ক্যাপ্টেন হয়ে কাজ করার ইচ্ছা পোষণ করে প্রধান উপদেষ্টা জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে তার বাস্তবায়নে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন। সরকার ও প্রশাসনের মধ্যে সুসমন্বয় থাকলেই জনগণ উপকৃত হবে বলেও জানান তিনি। হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন, কিন্তু আমার করলে অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।